আমি আপনাকে বলছি এই ভারতীয় জনতা পার্টির কোনো রকমভাবে মাটির সাথে কানেকশন নেই। তারা এই ইলেকশনটা শুধু ইলেকশনটা কন্টেস্ট করতে হবে বলে তারা ইলেকশন করছে। আপনি দেখুন তো আজকে তৃণমূল কংগ্রেস প্রত্যেকটা জায়গায়, আজকে এখানে কংগ্রেস বসে রয়েছে, সিপিএমের কেউ নেই যদিও, কিন্তু আপনি জানবেন সঞ্চালিকা তিনি জানবেন যে একমাত্র তৃণমূল কংগ্রেসই আছে যার যিনি কিন এবং জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা রাস্তায় নেমেছেন। আজকে প্রত্যেকটা বিষয়ের মতন এই গ্যাসের মূল্যবৃদ্ধির বিরুদ্ধেও কিন্তু প্রতিবাদটা তিনি করছেন, যিনি আজকের দিনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। শুধু এই বিষয় না, আমরা দেখেছি বিভিন্ন সময়, আজকে যদি আরও ভালো করে বলতে হয় তাহলে আমাদের মনে আছে যে বিশ্বগুরু বলে নিজেকে যিনি জাহির করেছেন, গোটা বিশ্বের থেকে বিভিন্ন জায়গা থেকে যিনি বিভিন্ন সামরিক পুরস্কার পেয়েছেন। আপনি মনে করে দেখুন সাম্প্রতিক অতীতে এত খারাপ বিদেশ নীতি কোনোদিন হয়নি ভারতবর্ষের স্বাধীনতার পরবর্তীতে। আজকে মনে করে দেখুন আমাদের ভারতবর্ষের আশেপাশের প্রতিবেশী দেশ, এশিয়ান কান্ট্রিজ থেকে শুরু করে আমাদের সাবকন্টিনেন্টের বিভিন্ন দেশগুলোতে, প্রত্যেকটা দেশের সাথে আমাদের সম্পর্ক আজকে কোথায় এসে দাঁড়িয়েছে। আজকে এরকম একটা দুঃসময়ে আমাদের পাশে এসে দাঁড়াতে যে কোনো দেশ ভয় পাচ্ছে কেন? আজকে আমাদেরকে কোনো জায়গায় গ্যাস নিতে হবে বা কোনো জায়গায় এলপিজি নিতে হবে, তার জন্য আমেরিকার কাছ থেকে পারমিশন নিতে হবে। এই জায়গায় আমাদের পররাষ্ট্রনীতি এসে দাঁড়িয়েছে। আর বিভিন্ন সময় আমরা কি দেখব, শুধু ফেসবুক সর্বস্ব রাজনীতি, রিলসের মাধ্যমে কখনো এস জয়শঙ্করের চোখ থেকে আগুন বেরোচ্ছে, কখনো আমরা দেখব রাজনাথ সিং এর বিভিন্ন রকম বড় বড় বাতেলা রয়েছে, কিন্তু এই বাতেলা বাংলার মানুষ খাচ্ছে না। আমি আপনাকে বলছি এই গোটা রাজনৈতিক পরিসরে আমরা যখন মানুষের কাছে যাচ্ছি, আমরা শুধু উপলব্ধি করছি যে শুধু একটু 23 তারিখ 29 তারিখটা আসতে দিন, প্রকৃত অর্থে বাংলার খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে আপামর শ্রমিক, কৃষাণ প্রত্যেকে মুখিয়ে রয়েছে, তারা তাদের জবাবটা ভোট বাক্সের মাধ্যমে দেবে।